নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই ফাউন্ডেশনে জিজ্ঞাসাবাদের নামে আহতদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জেনি জানান, শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সিমরাইল মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত জুলাই যোদ্ধাদের উদ্যোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত জুলাই যোদ্ধা এবং জুলাই ফাউন্ডেশনে নির্যাতনের শিকার জাহাঙ্গীর হোসেন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দায়েরকৃত হত্যা মামলার প্রধান সাক্ষী জুলাই যোদ্ধা রাহাত হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা সাবিনা ইয়াসমিন, সুমন খান, আলামিন, সিরাজুল, বুলবুল শিকদার, জুবায়ের, মেহেদি, বাবু রুবেল, মাসুম, রাকিবুল হোসেন, আলমগীর, নাদিম, ইয়াসিন, মুন্না, সাব্বির হোসেন, সৌরভ, রতন ও শ্রাবণ সহ অনেকে। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। আমি জুলাই ফাউন্ডেশনে আবেদন করি অর্থ সহযোগিতার জন্য। 3 মাস পরে আমাকে ডেকে নেয়। 3 মাস পরে ডেকে নেওয়ার সাথে সাথে মানে আমাকে বসে আমার সাথে খুব খারাপ আচরণ শুরু করে। এরপরে আমাকে একটা ভিতরের কক্ষে একটা রুমে নিয়ে যায়। ওইখানে কোনো ওদের অফিসের কোনো কাজ চলে না। ওই পরিত্যক্ত 3টা রুম আছে, ওইটা টর্চার সেলের মতো, পুরো টর্চার সেলই। ওটার ভিতরে GI5 থাকে, ডালাই বিছনা আছে, সবকিছু আছে। ওইটার ভিতরে আমাকে GI5 দিয়া বেদরুক ভাবে পিটানোর পরে আমি পিটানি সহ্য করতে না পাইরা আমি আমার 2 ভাইকে ফোন দিই। ফোন দেওয়ার পরে ওরাও বলতেছে যে এইভাবে মানুষ এই ফোলারে মারো না, সে সত্যি সত্যি আন্দোলনে হতো, সে প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, ঢাকা মেডিকেলের কাগজপত্র আছে। এরপরও সে আমাকে স্বীকারোক্তি নেওয়ার জন্য, আমি স্বীকারোক্তি দেই না দেখে আমাকে ইচ্ছা মতন পিঠায়। তো আমি পিটানি খেয়ে চলে আসি, আইসা ডাক্তার দেখাই হাসপাতালে ভর্তি হই। সেই কাগজপত্র আছে আমার কাছে। তো একটা মনে কষ্ট যে স্বৈরাচার হাসিনা দেশ ছাইরা পালাইছে, জুলাই ফাউন্ডেশন যে একটা স্বৈরাচার